আমরা এখানে যাবো দুধসাগরে, সেই জন্য এখানে টিকিট কাটবার জন্য এখানে কাউন্টার আছে। ওখানে গিয়ে নাকি সুইমিং করা যাবে। আমরা সুইমিং টুইমিং কিছু পারিও না, আমি করতেও চাই না। আর আমি চাই না এখন ওখানে গিয়ে সব ড্রেস ফ্রেস চেঞ্জ করার জায়গা আছে পড়ছে। তবে আমার দেখলেই আমি খুশি, আমি কোনো সুইমিং এ যেতে চাই না। তো এখানে খাবার দাবার ব্যবস্থা আছে, অনেক সময় লাগবে বলেছে। আর যেহেতু আমরা শেয়ারে যাচ্ছি সেই জন্য আমরা শেয়ারিং এর লোক আসবে বুকিং এ, তারপর আমরা যেতে পারবো। আর আপাতত আমরা এখানে বসি। প্রান্তিক মনে হচ্ছে একটা ফ্যামিলিকে পেয়েছে, ফ্যামিলি না ওদের ফ্রেন্ডসরাই রয়েছে। তো ওয়েট করি, প্রচন্ড গরম। আর এসি থেকে বেরিয়েছি, আরো গরম লাগছে। তুই গরম লাগছে এবার? খাবি সুগার ক্যান জুস? খাবি না? ওখানে গিয়ে কিন্তু খেতে পারবি না এখন 3 ঘন্টা। নারকেলের জল খেয়েছি। নারকেলে না ডাবে? আচ্ছা ডাবের জল, ডাবের জল। वो शायद से मानसून में ये रोड बंद होगा बारिश की वजह से। অসাধারণ রাস্তা। उस टाइम में वाटर का फ्लो ज्यादा रहता है, हाँ। देखने में अच्छा लगेगा। চলো এসেছি। আরে যে টুইটি টুইটি দেখ দেখ একবার দেখ, ওর কাণ্ডটা দেখ। हाय नमस्कार। কি সুন্দর দেখেছিস, এটাই বলে ন্যাচারাল বিউটি। মাংকি যদি নিয়ে চলে যায় গাছে তুলে বিউটি বলো না, একদম না। লুক এট দিস ন্যাচারাল বিউটি। আর সাউন্ডটা দেখো, দেখো বাদিকে কি সুন্দর। পুরনো গাছ। হ্যাঁ, নাহলে কত এত বড় হয়। কি সুন্দর একটা সাউন্ড জল পড়ার। নাইস। রাস্তাটা হচ্ছে এরকম। লুক এট দিস বিউটি। আমরা এখানে এসেছি, বাট আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আমি প্রান্তিককে বলছি আমরা সেই রং টার্নের সিনেমার মতন হয়ে গেলাম না তো, আমরা হারিয়ে গেলাম না তো, সেটা বলো আগে। অবশ্যই অ্যারো অ্যারো দেখেই আমি গেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? এতগুলো লোককে দেখলাম তখন। দৌড়ে দৌড়ে গেছে নাকি? আমরা পিটপিট করে যাচ্ছি। খুব সাংঘাতিক রাস্তা। বাবা টিকটিকি, মা গো মা। ঠান্ডা তো হবে। আমি তাহলে জলে নেমে যাই, ড্রেসটা নিয়ে এলে ভালো হতো। এই ড্রেস তো ব্যাগেই আছে, তাহলে জলে নেমে যায়। টুইটি নামবে বলেছে জলে। বরফ পুরো। এটা হচ্ছে বরফ গোলা জল। হাত দিয়ে ধর। এই আবার ট্রেন আসছে, চেন্নাই এক্সপ্রেস ট্রেন যাচ্ছে হয়তো উপরে। চেন্নাই এক্সপ্রেস যাচ্ছে। তুমি কি শক্তির পরিচয় দিচ্ছ? পুরোটা তুলেছ ওদেরকে নিয়ে, ওপরে যারা বসেছে ওদেরকে নিয়ে ফেলে দাও এবার ওদেরকে, দেখি কত ক্ষমতা আছে।
পাথরটা ফেলো। দুধসাগরে আমরা গেলাম। দেন দুধসাগর থেকে বেরোনোর পর আমাদের তো লাঞ্চ করা হয়নি, সেই সকালবেলা আমরা ধোসা খেয়ে বেরিয়েছিলাম। তো যথারীতি আমরা ওখানে দাঁড়িয়ে একটা জায়গায় একটু, ওটাকে কি করব, আমরা ব্রাঞ্চ করেছিলাম, মানে এটা কি ডিনারের মাঝখানে করিনি। হ্যাঁ, রুটি খেলাম, যে বিকেল কখন কটা বাজে, 5টা। তো যাই হোক, রুটি ফুটি খেয়ে অনেকদিন পর রুটি আর মানে পনিরের তরকারি ঘরের মতন করে একদম বানায় ওখানে দেখলাম, যেটা ছোটখাটো রেস্টুরেন্ট ছিল, ওখানে ঢুকে খেলাম। কারণ আমাদের আর পেটের খিদেটা আর সামলাতে পারছিলাম যে একটু এগিয়ে গিয়ে খাবো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কোথায়? ক্যান্ডোলিম। ক্যান্ডোলিমে। এই ক্যান্ডোলিমে কি করতে যাবি? এই ব্যাগ নিয়েছিস তো? আচ্ছা, টুইটি আর প্রান্তিক মিলে যেখানে যাচ্ছে একটা করে পাথর ক্যারি করছে। এটা হচ্ছে দুধসাগরের পাথর, ভীষণ চকচকে। আর এটা হচ্ছে, এটা কোথা থেকে নিলে? এটা হচ্ছে পেবেল বিচ থেকে নিয়েছে। যাই হোক, এগুলো তো টুইটি নিয়ে গিয়ে বলেছে আমি এটার উপর লিখে রাখবো যে এটা কোথাকার পাথর। এটা কোন দিকে? আর প্রান্তিক একবার সিমলাতে গিয়ে বোধহয় তুমি একটা পাথর এনেছিলে না, যেটা আমার বারান্দায় রেখে দিয়েছি সাজি। এটা ও, কোন দিকে? তিস্তা নদী। এটা বাঁদিকে না? এটা বাদিকে বাদিকে বাদিকে। এবার বলেছি। হুম। তো যাই হোক, চলো এখন যাই আমরা ক্যান্ডোলিম। হোটেলেতে এসে পৌঁছেছি। প্রান্তিক গেছে এখন গাড়ি পার্ক করতে। প্রান্তিক গাড়ি পার্ক করে এলে তারপর আমরা ভেতরে ঢুকতে পারবো। আমাদের চুলফুলের কি অবস্থা তো খুলে যাচ্ছে, গাড়িতে চুলাচ্ছে। সবারই বাইরে বেরিয়ে যেন শান্তি হলো। ওখানে যা গরম ছিল না, আগের থেকে সব নামানো হয়ে গেছে। এখন প্রান্তিক এলে আমরা তখন ভেতরে ঢুকতে পারবো। চলো, ফাইনালি রুম পেয়েছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রান্তিক পার্কিং টার্কিং করে চলে এসছে। এবার রুমটা ভালো পেয়েছি। প্রথম দিনের রুম ছিল সব থেকে বাজে, তারপরেরটা ভালো, আর এটা খুবই ভালো। দরজাটা একটু ক্লোজ করে দাও। তুইটি এটাই কি একটা জিনিস লক্ষ্য করেছিস? সেই মন্দারমণি রুমের মতন, বুঝেছিস কি? ভেতরে হ্যাঁ বাথরুমে দেখা যায়, বেডরুম থেকে শুয়ে শুয়ে বাথরুম দেখবে। আর তুইটি সব থেকে পছন্দ হয়েছে বাথরুম, তাই তো? হ্যাঁ, অনেক পরিষ্কার। অনেক পরিষ্কার। তুইটি টিভি আছে। বাথরুম দেখাতে আমি খুব একটা পছন্দ করি না, বাট বাথরুমটা আমাদেরই মতো। হ্যাঁ, অনেকটা আমাদের মতন, নয় না? তুইটা আমাদের বাথরুমটা যেরকম সেরকমই, শুধু টাইলসের কম্বিনেশনটা শুধু আলাদা। বাথরুমের উল্টো দিকে এখানে বেশ ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে। কত বড় আয়না। এই বেডরুম, টুইটির ফেভারিট টিভি, সবকিছু রয়েছে। আর এখানে কি উইন্ডো? আশা করছি উইন্ডোই। যা বাবা, কোন দিকে সরাবে? ও না, সুন্দর একটা প্যাটিও, সো কিউট। সুন্দর প্যাটিও। একটা লাইট তো লাগানো আছে, বাট কোথা দিয়ে জলে জানি না। যাই হোক, খুব সুন্দর। একদম রাস্তার ওপরে, বুঝলে? রাস্তার ওপরে রাস্তা দেখতে পাবে। সুন্দর। এটা পুরো এটা একবারে একটু একটু নিঝুম না, টাইপের। নিচু না, এগুলো কিন্তু সবই মানে হোটেল। মনে হচ্ছে একটা পাড়ার মধ্যে চলে এসেছি। দুজনে একসাথে বলে ওঠা। চলো ফ্রেশ এখানটা একটু অন্যরকম এনভায়রনমেন্টটা। কিন্তু রাস্তাটা আবার অন্যরকম, মেইন রাস্তাটা কিন্তু আবার অন্য- এখানে প্রচুর মার্কেট আছে। চলো ভেতরে ঢোকো, এসি হয়ে গেছে, হয়ে গেছে। লাও, লেটস গো। টিটি অ্যাস্থেটিক করিডোর, অ্যাস্থেটিক করিডোর, তাই তো? চ, খুব সুন্দর। চ, আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ডিনারটা করে আসলাম। ডিনার করে এসে তারপর বাকি কাজ করা যাবে আর কি। কারণ আমার ভিডিও এডিটিং বাকি আছে অনেকগুলো। ব্যাগ ট্যাগ ঠিকঠাক করে প্যাকিং ট্যাকিংও করতে হবে, কারণ কালকেই তো আমাদের বেরোতে হবে। জায়গাটা কিন্তু দারুণ, বেশ শান্ত শিষ্ট। আবার রাস্তার ওখানে গেলেই আবার হইচই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এইরকম জায়গা আমার খুব অন্যরকম। ভালো। হ্যাঁ, মানে আমার খুব ভালো লাগে যে যেখানে থাকবো সেই জায়গাটা শান্তশিষ্ট হবে, কিন্তু যেই গলির মুখে বেরোবো সেই হয়েছে। ঠিক আমাদের শিয়ালদা বাড়িটাও তো ঠিক এরকম, বাড়ির কাজটা শান্তশিষ্ট, কিন্তু রাস্তার মোড়ে যেই বেরোবে একবার হইচই হবে রাস্তার উপর একদম। এখানে সব রেজাল্ট গুলো খুব সুন্দর দেখতে। খুব কিউট। আমি বলছি, যখন সেই সল্টলেক তৈরি হয়েছিল না, আমাদের একটা সল্টলেকে বাড়ি ছিল। সৌন্দর্য হচ্ছে এই ভোরে ভোরে বোগনভিলিয়া। এখান থেকে এখন রোদ পড়ে, কি ভালো লাগে দেখতে। ওই রিসর্টে যখন ছিলাম আমরা, কটেজ টাইপে যেখানে ছিলাম,
ওখানে একজন বিদেশির সাথে আলাপ হলো, ওনারা বলছিলেন এই জায়গাটা খুব সুন্দর। এখন বুঝতে পারছি কেন সুন্দর বলেছেন, ওনারা যেটা নিস্তব্ধ সুন্দর জায়গায় পছন্দ করে, তো সেই জন্য বেশ ভালো লাগছে এটা মনে ঘুরতে। হচ্ছে অন্য কোথাও এসেছি আর কি, হ্যাঁ, গোয়া ঘুরে। গোয়া মনে হচ্ছে না, আর যাই হোক ওটাই বলছি, গোয়ার যা যা ঘুরলাম সত্যি তাই, জানো বেটা একটু অন্যরকম। অন্যরকম আর একটা মার্কেটটাও বেশ সুন্দর লাগলো সুন্দর। আসার সময়। চলো দেখাই মার্কেটটা কিরকম, পুরোটা দেখতে পারবো কিনা জানি না, বাট যেটুকু এখন পাচ্ছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এটাও দেখো কিছুক্ষণের জন্য, এটা মাঠ। ক্যান্ডোলিন, ক্যান্ডোলিন পিস অনেক দাম। এখানে মোটামুটি নামলে মনে হচ্ছে টেনে নিয়ে চলে যাবে, দেখ এত টাইট আছে। মনে হচ্ছে পায়ের কাছে আসবে কিন্তু আসছে না, এখানে মনে হয় নামা যায় না, নামা যায়। নামাতে যাবে, কাল সকালে এসো, আজকে রাত হয়ে গেছে। সুন্দর কিন্তু লাগছে রাত্রে না, এতটা এই কাছাকাছি। দিকটা এগুলো অনেক ট্র্যাক আছে এদিকটা। উপরে দেখো কতগুলো তারা দেখো। তারা দেখতে পাচ্ছিস তুই? এখন তিনজন তিন কাজে বসেছি, এখন আমি এখানে করব এডিটিং, টুইটি ওখানে কি করবে, ব্যাকপ্যাকিং নাকি টিভি দেখবে। টিভি দেখতে দেখতে ব্যাকপ্যাকিং করবে, কারণ ব্যাগগুলো তো ঠিকঠাক করে গোছাতে হবে না, কারণ এর জামা ওর মধ্যে, ওর জামা এর মধ্যে, সব লাটঘাট হয়ে গেছে, ব্যাগের ওয়েট যাতা হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করব নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে যে করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। Bye.